এই ধরনের এডিটগুলো কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং চলছে। তো আমরা বানানোর জন্য প্রথমে গুগলে চলে আসলাম, তারপর পিক্সভার্স লিখে সার্চ করে দিব। তো তারপর প্রথম যে ওয়েবসাইটটা চলে আসছে আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। তারপরে নতুন যে ইফেক্টগুলো আসছে এখানে এই ওয়েবসাইটে সেগুলো সামনে শো করছে। তারপরে দেখেন যে প্রথম যে আমরা ইফেক্টটা দেখতে পাচ্ছি, জাস্ট এটাতে একটা ক্লিক করব, তারপরে আপলোডে একটা ক্লিক করব। এখান থেকে একটা জিমেল দিয়ে আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব বা সাইন আপ করে নিব। তো সাইন আপ করে নেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের গ্যালারিটা শো করবে। জাস্ট গ্যালারি থেকে আপনি যে ইমেজটা দিয়ে বানাতে যাচ্ছেন সেই ফটোটা জাস্ট সিলেক্ট করে দিবেন। দ্যাটস এইটুকুই আপনাদের কাজ। তো আমি ফটোটা সিলেক্ট করে দিলাম। তারপরে দেখেন যে এখান থেকে একটু লোডিং নিচ্ছে। তো এখানে আমার 90 ক্রেডিট ফ্রিতে দিয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর নিচের দিকে দেখেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেডিটস বা ক্রিয়েট। তো এখানে ক্রিয়েটে আমরা একটা ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসছে। তারপরে উপর দিকে দেখেন যে জেনারেট নাও। তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো। জেনারেট নাও ক্লিক করলে আমাদের কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হবে। অবশ্যই অপেক্ষা করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে 13% হয়েছে। এখান থেকে আমি ভিডিওটা স্কিপ করে যাচ্ছি যদি মানে লং হয়ে যায় এজন্য। তো আমার ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। এখন দেখেন যে ভিডিওটা প্রথমে দেখেছিলেন সেটাই কিন্তু এখন জাস্ট আমরা এখান থেকে ডাউনলোড দেখতে পাচ্ছেন অপশনটা, এখানে একটা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে যদি এখান থেকে সরাসরি ডাউনলোড না হয় আপনার এখানে, তাহলে আমি যেভাবে করছি এভাবে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে যে কোনো একটা সাইটের মাধ্যমে আপনি নিয়ে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ফাইলের মাধ্যমে নিচ্ছি, কপি টু ফাইল। তো আমি কপিতে বা ফাইলে একটা ক্লিক করলাম, তারপর এখান থেকে জাস্ট পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলে কিন্তু এটা ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে গেছে। তো এইগুলো খুবই ট্রেন্ডিং চলছে, আপনারা চাইলেই খুব সহজে বানিয়ে নিতে পারেন।